সঙ্গে কোরআনে হাকিমে অসংখ্য আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে আল্লাহ পাক ইনসাফ এবং সুন্দর আচরণ করার নির্দেশ দান করছেন। আল্লাহ পাক আরো বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, কোরআনে হাকিমের অসংখ্য মূলনীতি আছে, তার মধ্যে একটা মূলনীতি হলো ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে, যদিও তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধে যায় কথাটি, নিজের বিরুদ্ধে যায়, কিন্তু কথা বলতে হবে কিসের সাথে? এটা কোরআনে হাকিমের অসংখ্য মূলনীতির একটা মৌলিক মূলনীতি হলো এটা, ইনসাফের সাথে কথা বলতে হবে। বিচার কার্য পরিচালনা, সমস্ত আচরণ, সমস্ত লেনদেনে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। বিশেষ করে যারা শাসনদণ্ড কায়েম করবেন, যার শাসনের প্রেক্ষিতে কারো জন্য শাস্তির ব্যবস্থা হবে, কারো জন্য বেকসুর খালাসের ব্যবস্থা হবে, পুরস্কারের ব্যবস্থা হবে, তো সেখানে ইনসাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে তোমরা ইনসাফ করবে, ন্যায়নিষ্ঠভাবে ইনসাফ বিচার করবে, ন্যায়নিষ্ঠভাবে তোমরা বিচার করবে। আমার প্রিয় ভাইরা, আপনার আমার নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, যে কিয়ামতের দিন যারা ইনসাফের সাথে দুনিয়ায় জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তারা নূরের মেম্বারে বসা থাকবে। এরা কারা? আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে, রাষ্ট্র পরিচালনায়, তাদের পরিবার পরিজন এবং যেই দায়িত্বভার তাদেরকে দেওয়া হয় সর্বক্ষেত্রে যারা পরিচালনা করেছে ইনসাফ অনুযায়ী, কিয়ামতের ময়দানে তারা নূরের সিংহাসনে তারা বসে থাকবে কিয়ামতের দিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর চূড়ান্ত ইনসাফের রূপরেখা পাই। আল্লাহর নবী কিভাবে জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আমরা যদি বিশ্বনবী মাঝে আর আল্লাহর মাঝে, আল্লাহর নবী কিভাবে নিজের ব্যাপারে আল্লাহর মাঝে যে সম্পর্ক, সে সম্পর্কের মাঝে ইনসাফ করেছিলেন। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে এখন বিশ্রাম চায়, কিন্তু আল্লাহ পাক তার নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ তিনি দীর্ঘ রাত দাঁড়াতে দাঁড়াতে তিনি নিজের পাকে ফুলিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সূরা মুজাম্মিলের শুরু আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী এবং সাহাবে ইকরাম প্রায় গোটা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া শুরু করলেন। এমনকি আল্লাহর নবীর পা মোবারক ফুলে গেল। সাহাবে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নেই, আগে পিছের গুনাহ অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট ক্লেশের ইবাদত কেন করছেন? তখন রাসূল বললেন যে এত নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার সেই রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করেছেন? ইনসাফ করেছেন। নিজের সত্তার সাথেও ইনসাফ করেছেন রাসূলুল্লাহ। নিজের যে শারীরিক অধিকার, প্রথম রাতে আল্লাহর নবী ঘুমিয়ে পড়তেন, শেষ রাত্রে তাহাজ্জুদে উঠে যেতেন, উম্মতের জন্য কার্যক্রম সময় মতোই তিনি করতেন। নিজের অধিকার রক্ষায় না বাড়াবাড়ি করতেন, না একেবারে নিজেকে সম্পূর্ণ নিয়ামত থেকে বঞ্চিত করতেন, এমনও করতেন না। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল নিজে বলেছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, যে তোমার উপরে তোমার রবের হক আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের উপরে নিজের অধিকার আছে, নিজের হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনের হক তোমার উপরে আছে। ফাআতি কুল্লি যি হাক্কিন হাক্কাহু, অতএব প্রত্যেকে যার যার হককে তুমি পরিপূর্ণ করবে, প্রত্যেকের হককে তুমি আদায় করবে।